সবাইকে জানাই শুভ নববর্ষ। আচ্ছা, তোমাদের কাছে নতুন বছর মানে কি আমাকে কমেন্টসে জানিও। আমার সেই ছোট্টবেলা থেকেই নতুন বছর মানে হচ্ছে আমার কাছে সকাল সকাল স্নান সেরে নতুন জামা কাপড় পরে প্রথমে সবার আগে ঠাকুরের কাছে পুজো দেওয়া। তবে আজকে পুজো দেওয়ার জন্য অনেকগুলো মন্দির ঘুরেছি আমি, অবশেষে এই মন্দিরটা ফাঁকা পেয়েছি, সেখানেই এসব পুজো দিয়েছি। ছোটবেলায় যাওয়া হতো মায়ের হাত ধরে ঠাকুরের কাছে পুজো দিতে যাওয়া, এখন তো সেটা হয় না, তাই পুজো টুজো দিয়ে মায়ের কাছে চলে এসেছি। মাও মন্দির থেকে পুজো দিয়ে চলে এসছে, তারপর বাড়ির পুজো মায়ের একদম কমপ্লিট। আজকে না ঠাকুর ঘরটা কি সুন্দর যে লাগছে। মা আজকে রাধাকৃষ্ণকে নতুন জামা কাপড় পরিয়েছে, প্রত্যেকটা ঠাকুরকে ভীষণ সুন্দর করে মা সাজিয়েছে। তারপর আমি তো সকালে এসে ব্রেকফাস্টটা মায়ের কাছেই সেরে নিয়েছি। আর নতুন বছর মানেই হচ্ছে মা সবার আগে যে কোনো বিশেষ অনুষ্ঠানে মা পায়েসটাই রান্না করে, তো আজকে রান্নাঘরে পায়েস তো হচ্ছেই, তার সাথে হয়েছে অনেক রকমের মাছের মধ্যেই সব কিছু। সকলে তো জানোই আমার কাছে সব থেকে স্পেশাল হচ্ছে আমার মায়ের হাতের রান্না। আমি তো খেতে প্রচণ্ড পরিমাণে পছন্দ করি, বিশেষ করে পছন্দ করি আমার মায়ের হাতে যে কোনো রান্না খেতে। প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল। তো এভাবেই কেটেছে খাওয়া দাওয়ার মধ্যে সকাল থেকে আজকের দিনটা। বৃষ্টিটা বাদ দিয়ে প্রত্যেকটা রান্না মায়ের নিজের হাতে বানানো আর ভীষণ অপূর্ব খেতে হয়েছে। এভাবেই কেটেছে আমার আজকের দিনটা। তো আবারও সবাইকে জানাই শুভ নববর্ষ। সবার প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক, সারাটা বছর খুব ভালো কাটুক। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তোমরা এই নতুন বছরের প্রথম দিনে কে কি খেলে। খাওয়ার ব্যাপারে বরাবরই একটু কৌতূহল আছে আমার, যেহেতু খেতে ভালোবাসি। তো চলো, টাটা।